আপনাদের বলেছিলাম না একটা ডিভান আমরা কিনেছি 6x2.5, তো এটা দেখাই আপনাদের। এসেছে এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? আমরা কোন কি যেন গ্র্যান্ড হাই স্ট্রিট, হ্যাঁ স্টার বাজারে যাচ্ছি। ওখান থেকে সবজিও নেবো আর একটু জিনিসপত্র কেনার আছে, মানে কি মাসকাবাড়ির যে জিনিসগুলো হয় না সেগুলো কেনার আছে, সেগুলো কিনতে যাচ্ছি। আর কি করবো যেন, আরেকটা খাট দেখতে যাব, ডিভান পছন্দ হলে দেখ। হ্যালো, আজকে মা আর আমি ম্যাচিং ব্লু পরে যাচ্ছি। হ্যাঁ আমরা ম্যাচিংই করি, সেম টু সেম। কি হচ্ছে? সামনেই পাহাড়, এটা ক্রস করেই অফিস। এটা পাহাড়টা না থাকলে কাছে অফিস হতো। পাহাড় ডিঙে ডিঙে যাবি রোজ, এটাই আবার কি আর ডিঙে ডিঙে আসবি, ট্রেকিং হয়ে যাবে, তোর ওজনও কমে যাবে। ফার্নিচারের দোকানে এসেছি, একটা ডিভান 6x3 ডিভান দেখার ইচ্ছা। ওই পছন্দ হলে দেখি, পছন্দ হয় কিনা আপনাদেরও দেখাই কিরকম আছে না আছে। এখানে দেখলাম পছন্দ হলো না, তিনটেই খালি বেড, তাও অত পুরনো লাগলো। আমি তো অন্যদিকে যাচ্ছি। আমাদের একটা বেশি বড় নিয়ে নি, বেডরুমটাও তো ছোট, 6x2.5 একটা বাইরের ঘরের বেড যেটা আছে, হ্যাঁ ওইটা বেডটা চেঞ্জ না, ওইটা রেখে দেবো। কেউ এলো নিচে শুতে হতো, সেটা ওইটা ফোল্ডিং করতো, ওটা ফোল্ড করে রাখা যাবে। আর এদিকে ওই খাটটা ডিভানের মতন কিনলাম, কিছু জিনিস আমরা খাটের তলায় রাখি, ভালো লাগে না, তো ওইটা ডিভানটাতে রাখা যাবে জিনিস, আর একটু শুতেও পারবে ভালো করে। ওই ফোল্ডিং ঘরটা আওয়াজ হতো ক্যাঁচ 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 করে, তো ওই আওয়াজটা। আর একটা ওইটা সোফার মতনও কাজ দেবে ডিভানটা, তিনটে কুশন লাগিয়ে দিলে সোফার কাজও দেবে, ভালো হলো না? ডিভান হলো সোফার মতনও কাজ হবে। আর আমাদের ওই 6x2.5 তো গদ্দা আছে, পরে না আরেকটা গদ্দা কেনা যাবে, এখন তো আছে, পরে যখন 2BHK নেওয়া হবে তখন অত ভালো দেখে গদ্দা নেওয়া যাবে। চলো গ্র্যান্ড হাই স্ট্রিট এসে গেছি, আগিয়া। এখন দেখো পার্কিং পাও কিনা, দেখি কোন দিকে যেতে বলবে, মনে হচ্ছে আগেই যেতে বলবে। এখন বাজে 5:30, আমাদের হয়ে গেছে শপিং হয়ে গেছে, সবকিছু গ্রসারিজ কেনা হয়ে গেছে, সবজি কেনা হয়ে গেছে। স্টার বাজার ইজ দ্য বেস্ট। হ্যাঁ সব একসঙ্গে হয়ে যায়, সবজি ফ্রুট সব হয়ে গেছে। তাড়াতাড়ি হয়েও গেল না বল আমাদের, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। ডিমার্টে তো প্রচুর ভিড় থাকে, আর তার থেকে কোয়ালিটি আমার মনে হচ্ছে স্টার বাজারের কোয়ালিটি ভালো। এখন আমরা ঢুকে গেছি লাইফ রিপাবলিকে, এখানে সবাই আসে গার্ডেনে। কি হলো বাবা? বন্ধ করেছে। আর কি ভাবছো? আমি কিছু ভাবছি না, গিয়েছি জল খাবো অনেক, আচ্ছা, আর চা বানাবো। কেমন লাগলো আজকে? বেডটা ভালো হয়েছে, মানে সোফার কাজও দেবে, একটু নিচু আছে আর ভালো ডিলে পেয়ে গেল। আর ওটা দেখা কি সুন্দর, সব বাইরের থেকে আসে। এখানে এটা একটা পিকনিক স্পট, বাইরের থেকে সবাই সেখানে বসে, রাত্রির হলে পুরো ভিড় থাকে ওখানে। আমরা রোজ ভাবি এখানে এসে বসবো, কিন্তু হয় না। এই যে স্যান্ডউইচ হয়েছে, এই আমাকে একটু চাটনি দিয়ে দিস। ভালো হয়েছে। কি খাচ্ছিস?
কি পিস্তা লস্যি, কেসর পিস্তা লস্যি, ইয়ামি হয়েছে। ভালো হয়েছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল, পেস্তাও ভালো, কেশারও ভালো, বাট ভিতরে চিনিটা ভালো না, অল্প দিয়েছি, বেশি চিনি দিই। হ্যাঁ আমি দেখেছি না, অল্প, প্রচুর অল্প ছিল, 2-3 দানে দাঁড়ায়। না না, 2-3 দানে মিষ্টি নেওয়া হবে না। কেমন হয়েছে বল? আমি বলেছিলাম না নানা রকম লস্যি খাওয়াবো। আর লস্যি নয়, এটাতে প্রচুর চিনি থাকে। না না বাস কমপ্লিট। না না, আরো 1-2 লস্যি মাথায় আছে। ওটা পরে না, এখনই করবো না, প্রত্যেক মাসে। এই মাসে লস্যি হয়ে গেল, আবার এপ্রিলে করবো। করছে না, ঢেলেছিস না? গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকালে উঠে গেছি 7:30, কিন্তু রেডি হতে হতে 9টা বেজে গেল। আর এখন আমি বললাম একটা চৈত্র মাসের সোমবারে মন্দির নিয়ে চল, তো আমি রেডি এবারে মন্দিরে যাওয়ার জন্য। তো এখন ছেলে স্নান করবে, হয়ে যাবে। আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছি। আমি বললাম একটু নিচে দোকান আছে, ওখানে ফুল যদি পাও নিয়ে আসো তো খুব ভালো হয়। আর সকালটা কীরকম লাগে আপনাদের দেখাই, বাইরে খুব ভালো লাগে। পাহাড়গুলো দেখা যায় আর এই গার্ডেনটাও খুব ভালো লাগে, ছাওয়া থাকে আর এখানে গোল গোল করে সবাই ওয়াকিং করে, খুব ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, আমিও রেডি। মা লেট হয়ে গেছিল আজকে। আমি লেট হয়েছি না তুই লেট হয়েছি? তুমি লেট। গাড়ি নিয়ে এসে গেছে, এবারে বসে পড়ি। पधारो पधारो मेरा मारू देश। নতুন মন্দিরে নিয়ে এলো, পাহাড়ের উপরে, বেশি পাহাড় না না দেখো। চলো পাহাড়ের উপরে। ও সিঁড়ি যেখানে যাচ্ছে, এইদিকেও তো সিঁড়ি আছে, আরো উঁচু, অনেক উঁচু রে। হ্যাঁ তাহলে আমি তো বলছিলাম পাহাড়ে আছে। পাহাড় নেই, এরকম উপরে তো মায়ের উঠতে পারবে না, অনেক উঁচু, তো আমাদের তো অসুবিধা হবে। আরো বাকি এইদিকে সিঁড়ি। সিঁড়ি উঠেছে তোমার, আমাদের বয়স হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। তোমার বয়স হয়ে গেছে? হ্যাঁ, কোথায় বয়স হয়েছে? না না না, হ্যাঁ, তোমার বয়স কোথায় হয়েছে? মন্দিরটা ভালো। আচ্ছা, ব্রেকিং কোকোনাট হিয়ার, আমি জানতাম না এটা। এটা হিঞ্জেওয়াড়ি ফেজ 1, এটা হিঞ্জেওয়াড়ি ফেজ 1 পুরো ফেজ 1 পুরো না। হুম। আর আমি তো, আমাকে উঠিয়ে দিয়েছে 150-200 সিঁড়ি, উঠে তো গেছি। আর দিদির ফোন এসেছে, আমি ওঠাতে পারিনি, আমি করছিলাম, হাঁপিয়ে গেছিল। এখন ঠিক হয়ে গেছে, দেখ নিমরাজ পাহাড়ের উপর। আমি যখন 2018-তে এসেছিলাম পুনে, ওখানে পিজি ছিল আমার, ওখানে। আচ্ছা, তো ওখান থেকে এভরি সানডে হেঁটে হেঁটে আসতাম। আর উপরে উঠতিস? হ্যাঁ। তোদের বয়স অল্প না, অসুবিধা নেই। আমার একটু, তোমারও তো বয়স অল্প। হ্যাঁ, তোর থেকে 1-2 বছরের বড়। এখানেই ফটো দেখতাম না তো। হুম। এখানে ও আসতো, ফটো দিত না। এই বোতলটা জলের, জল তো ভালো জল করেছিস না? হ্যাঁ, ধরে নেবো না না তো খাবার জল দুই লাগে। বাড়ি গিয়ে খাবো। আর এখন এই দিকটা কি সুন্দর সিনারি লাগছে, ওই দিকটা না হুম। পুরো।
নিচে থেকে আমরা স্লোপে উপরে গাড়ি নিয়ে আসতে পারবো, এখানে পার্কিং এরিয়াও আছে, এটা আমি জানতাম না। তো নাহলে আমি এখানে নিয়ে আসতাম তো হয়ে যেত, এত সিঁড়ি চড়তে হতো না। আমরা স্লোপ দিয়ে যাচ্ছি, মানে স্লোপ না, এটা সাইড রোড দিয়ে যাচ্ছি, কেন এখানে সিডির প্রেশারটা পড়বে না। এই যে গাড়িতে বসে গেছি, মুখ চোখ দেখে মনে হচ্ছে যে সিঁড়িতে উঠেছি। অনেকগুলো 200-300 হবে না, কত হবে? 200 তো হবেই। হ্যাঁ, তো এখন বাড়ি গিয়ে খুব করে জল খেতে হবে। আর মা বাবাকে চড়ানো হলো, হ্যাঁ, পাহাড়ের উপরে। এই ক্যাম্পাসে ঢুকে গেলাম আমরা লাইফ রিপাবলিকের। কেমন বাবা, মন্দিরটা তো হাউ ওয়াজ ইওর এক্সপেরিয়েন্স? ভালো, বেশ লোকেশনটা মন্দিরের। নেক্সট টাইম যাওয়া যায়? হ্যাঁ, নেক্সট টাইমে ভালো টাইম দেখে যাওয়া যায়, সকালবেলা যাওয়া। এটা তো ভালোই ছিল, খালি খালি পেলো। হ্যাঁ, একদম খালি খালি। শনিবার দিন যাওয়া যায়, একটু আরামসে উঠে। এখানে না বাম দিয়ে দিয়ে না একাকার করে দিয়েছে এত। আপনাদের বলেছিলাম না একটা ডিভান আমরা কিনেছি 6x2.5, তো এটা দেখাই আপনাদের। এসে সকাল 11টার আসার কথা ছিল, এখন এলো দিতে। এই ডিভানটা নেওয়া হয়েছে, আমার অনেক জিনিস ঢুকে যাবে ভেতরে, আর বাইরে দেখতে ভালো লাগবে না, যে বাইরে থেকে দেখা যেত কি বাজে লাগতো দেখতে। এটা মানে খুব চওড়া না, এটা সোফার মতনও ইউজ হবে, একজন শুতেও পারবে, ভালো হয়েছে, দেখতেও ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে এটা। কি ছোট বাচ্চার মতন বসে গেছো? কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে না? খাটের তলার ব্যাগগুলো এর মধ্যে ঢুকে গেছে, বাসনও ঢুকে গেছে এক্সট্রা। আমিও ঢুকে যাই এক্সট্রা? না, তুমি এক্সট্রা না, তুমি আমার দরকারি। তোমার দরকারি, রোজ দরকার, ঢুকে থাকলে হবে না। আর মা চা বানিয়ে নিয়েছে। বিস্কিট খাবে না আজকে? হ্যাঁ, খাবো তো। খাবো তো। কোথায় আছো গো? ওই ওটিজির উপরে। আচ্ছা, ওটিজির উপরে স্টোরেজ। ওটাও ঢুকে দিত? না না, ওটা ঢুকাবো কেন, ওটা কাজ আছে। কাজ আসছে না, ওটাও ঢুকিয়ে দাও। না না, ওটা ঢুকবে না, অত উঁচু। নাহলে ভরুচে ওখানে স্টোরেজ প্রচুর আছে আমাদের। না, এটা থাক। ওই রোজ রোজ তুই যখন একা থাকবি রোজ কাবাব বানিয়ে খাবি, তন্দুরি বানিয়ে খাবি। আমি বিস্কিট কাবাব খাবো। বিস্কিটকে ইয়ে করে দিবি? হ্যাঁ, হিন্দু বিস্কিট খায় না, আবার বিস্কিটের কাবাব খাবে। কি হলো তোমার? খুললে চাদরটা ছোট খুলেছে। আমি ড্রয়ারটা খুলে দেখলাম, ধুলো ছিল প্রচন্ড, পরিষ্কার করে পড়ে গেল। ভালো বলেছো, পরিষ্কার করে না, ঠিকই কথা, তুমি দিচ্ছ ভালো করে। ধুলো কেন, এই যে ধুলোগুলো নিয়ে যাও, এই ঘরের মধ্যে ধুলো নিয়ে এসছো তোমরা, আমি নেবো না, সাফ করো, তারপর সাফ করো। একজনই এসেছিল কি দুজন? চারজন। তোর না এইখানে হাত পা এদিক ওদিক যায় না, সেটার জন্য এটা একদিক আছে, বালিশ পড়বে না নিচে। হ্যাঁ, বালিশ যাবে নিচে।